তিশা ভাবির মেয়ে। আসসালামু আলাইকুম। ওর নাম হলো তানজিলা। তো ওই থাকে বাসায়। আপনারা তানজিলার জন্মদাতা পিতার নাম হলো নাজমুল হক বাপ্পি আর মাতার নাম হলো মাহি হক তিশা। এর পরবর্তীতে যদি আপনার কাছে কোনো পরিচয় থাকে আপনি নিয়ে আসবেন, আর যদি না থাকে আপনি মনে করবেন আপনার কোনো জন্মের পরিচয় নাই। সবকিছু আমি আমার তুমি শ্বশুর বাড়িতে যে সহজে ভালোবাসা পাইছো কিন্তু আমি পাইনি। আমি নিজের হাতে কিছু সম্পর্ক নষ্ট করে ফেলতেছি টাকার কারণে। আমার জীবনে কি আমি সহ্য করতে। তো প্রথমে তো আমি ফুটেজটা আপনাদেরকে দিয়েই দিয়েছি তানজিলা কি বলেছিল এবং তানজিলার ওই ভিডিওতে কি কমেন্ট এসেছে। কমেন্ট পড়ার জন্যই আমি এখন ক্যামেরাটা অন করলাম। তো তানজিলার কথা তো শুনলেন। তানজিলা বলল যে ওই বাড়িটা আমার বাড়ি না। তানজিলা কিন্তু সত্যি একটা কথা বলে ফেললো যে ওই বাড়িটা আসলেই কিন্তু তানজিলার বাড়ি না, ওই বাড়িটা হচ্ছে তান এবং তাবিয়ার বাড়ি। তো তানজিলা যেহেতু তিশার মেয়ে, সেক্ষেত্রে তিশা নিজেই কিন্তু তানজিলাকে ওই বাড়িতে ওই রকমভাবে কোনো মর্যাদা দিয়ে উঠাইতে পারে নাই। তো সবকিছু মিলিয়ে এখন আমার মূল বক্তব্য বা এই ভিডিওর বিষয়বস্তুটাই থাকবে তানজিলা এবং তিশাকে নিয়ে। তিশা তানজিলার আসল মা হিসেবে কতটুকু তানজিলার জীবনে দায়িত্ব পালন করেছে সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো তানজিলা যে টাইটেলটা দিয়েছিল যে ওই দিনের ঘটনার পর থেকে বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না, এই যে টাইটেলের ভিডিওটা, এই ভিডিওটা তো আপনারা অনেকেই দেখেছেন, বাট এটার যে কমেন্টগুলো এসেছে কমেন্টগুলো আমি বলবো। এখানে প্রথমে একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে আসলে একটা সত্যি কথা বলে ফেলেছেন, ওই যে ওই বাড়ি আমার না। কথাটা কিন্তু সত্যি একটা কথা। আচ্ছা, আরেকটা কমেন্ট আসছে, মা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে, এটা অন্যায় না। উনি যদি তোমাকে না পাঠাতো তাহলে তোমার সংসারটা এখন দাঁড়াতো না। এটাও ঠিক কথা বলেছে যে সেদিন যদি তিশা তানজিলাকে জায়গা দিত বা প্রশ্রয় দিত তাহলে কিন্তু তানজিলা আর সাকিবের ভেতরে আজকে ছাড়াছাড়ি হয়ে যেত, যেটা তিশা জানতো এবং বুঝতে পেরে তানজিলাকে কিন্তু তার বাসাতে রাখে নাই, পাঠিয়ে দিয়েছে। বাট তানজিলার কথা হচ্ছে যে আমাকে 2টা দিন রেখেছে, আমি যেহেতু রাগের মাথায় গিয়েছি, আমাকে 2টা দিনের জায়গায় 7 দিন রাখা যেতে পারতো, যেহেতু আমার মন মেজাজটা ভালো ছিল না বা যেহেতু আমি অনেক বেশি টেনশনে ছিলাম। তো এটাও ঠিক। তো দেখা যাচ্ছে যে একটা প্রসঙ্গ, একটা বিষয়বস্তুতে 2 পক্ষই যদি সঠিক হয় সেই জায়গাতে ডিসিশন নিয়ে একটুখানি কষ্টকর। মা হিসেবে তিশা ভয় পেয়ে গিয়েছিল যে যেহেতু সাবিনা এবং মিমের এরকম হয়েছে, তানজিলার যেন আমার জন্য যেন তানজিলার জীবনটা আবার নষ্ট না হয়ে যায়, তিশা একটু ভয় পেয়েছে, যার কারণে তানজিলাকে প্রশ্রয় দেয় নাই, বাসাতে রাখেও নাই। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করেছে, এত ছোট বয়সে বিয়ে, তাও আবার জামাই স্টুডেন্ট, আবার তাড়াতাড়ি বাবু হলো, তাহলে মেয়েটির সংসার বোঝার আগে এত চাপ, তাহলে মা যদি না বুঝে কে বুঝবে? ঘটনা সত্য কথা যে এত ছোট বয়সে বিয়ে দিয়েছে, বাট ছোট বয়সে না, তানজিলার আসলে পরিপূর্ণ বয়সে বিয়ে হয়েছে। তানজিলার বয়স যখন 20 বা 21 তখন কিন্তু তানজিলার বিয়ে হয়েছে এবং 22 বা 23 বছরে তানজিলা বাচ্চার মা হয়ে গিয়েছে। তো এটা আসলে তিশার ব্যক্তিগত বিষয়, কারণ তিশা তো অলওয়েজ সব ছোট মেয়েকে বিয়ে দেয়, যেমন মিম সাবিনা ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তিশা মনে করে যে মেয়ে মানুষ বিয়ে করলেই মনে হয় যে সংসার হইতে পারবে, কারণ তাদের লাইফে তো 2-3টা করে বিয়ে। এখন ছোট থেকে যদি তারা বিয়ে স্টার্ট না করে সেক্ষেত্রে তারা পোষাইতে পারবে না। হ্যাঁ, 3-4টা বিয়ে না হলে 3-4টা বাচ্চা কাচ্চা হবে না। তো সেই ক্ষেত্রে তারা ছোট থেকে স্টার্ট করে ফেলে তাদের লাইফস্টাইলটা, কারণ তাদের জীবনে 3-4টা পুরুষ আসতে হবে, তো আসার মতো বয়সটা তো পেতে হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে ভিউয়ার্স। আমার কথাগুলা একটুখানি স্ট্রং বা শক্ত হইলেও সত্য কথা, সত্য কথা সবসময় একটুখানি তিতা লাগে, এটা স্বাভাবিক। সবার হয়তো ভালো লাগবে না, এতে আমার কিছু যায় আসে না। তো এখানে আমি আরো কিছু কমেন্ট পড়বো। এটা একটা বড় কমেন্ট। তাহলে তুমি তোমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি না যা দেখাও তা সবই তোমাদের মিথ্যা অভিনয়, একটাও রিয়েল না, সবই টাকার পাগল। কিন্তু আজকে তোমার কান্না দেখে খুবই খারাপ লাগছে। কি হয় যদি এত শো অফ না করো? আচ্ছা, এই কথাটা সত্য কথা যে এই যে এত সকাল সন্ধ্যা তানজিলা ক্যামেরা এনে শ্বশুর বাড়ি বাবার বাড়ি, বলো না সিনের পাপা আমরা ভালো আছি না, বলো বলো, এই যে এগুলো ক্যামেরাতে দেখায়, তার মানে কি এগুলো সব ঠকবাজ, বাটপারি, মিথ্যা কথা? তো এই জন্য না, বাস্তবতা এবং ক্যামেরা এই দুইটা কিন্তু সেম না। আপনারা অনেকে মনে করেন যে ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে ভিডিও কিছু দেখে আপনারা মনে করেন আহারে তাদের জীবন কি সুন্দর, এই সে হ্যান ত্যান, আপনাদের সাথে তুলনা করেন। কখনো এটা করবেন না। যার যার অবস্থান থেকে কিছু না কিছু প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, বাট আমরা আসলে অন্যকে দেখে নিজের ভালো জিনিসটা নষ্ট করে ফেলি। তো এখানে আরেকজন লিখছে, আজকে তানজিলার কথাগুলো খুব ভালো লাগলো, তানজিলার প্রতি ভালোবাসা বেড়ে গেল। অনেকেই ওই ভিডিওটাতে তানজিলার প্রতি সিম্পেথি দেখাইছে। আমি নিজেও এই ভিডিওটা দেখে খুব বেশি খারাপ লাগছিল যে সে যেভাবে বলতেছে যে আমার মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার মা আমার বেকার ছেলের সাথে যদি ভাবে আমাকে বিয়ে না দিত তাহলে আমি এরকম হইতো না, আমি বিয়ের পর থেকে স্ট্রাগল করতেছি, তারপর আমার মা আমাকে কোনো হেল্প করেনি। আমি এই প্রসঙ্গটাতে একটু পরে আসি। হ্যাঁ, আমি আরো কয়েকটা আপনাদেরকে একটুখানি কমেন্ট পড়ে শোনাই।
এখানে একজন ভালো কমেন্ট করছে, আল্লাহর চেয়ে বড় আপনার কেউ নেই, মন খারাপ করো না, জীবনে খারাপ সময় আসে, এই মানুষকে চেনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। খুব ভালো একটা কমেন্ট করেছে। এখানে আর একটা বড় কমেন্ট আসছে, তানজিলা তুমি তোমার ফ্যামিলিকে ভুল বুঝছো, তোমার মাকে ভুল বুঝতেছো। তোমার মা যেটা করেছে, যদি তুমি মা হতে হয়তো তুমি সেটাই করতে। সব বাবা মারাই চায় তার মেয়ের সংসারটা টিকে থাকুক। একজন আদর্শ মা কখনো এটা বলবে না যে যা হইছে হইছে, তুই চলে আয় তোর বাপের বাড়ি, কি ভাত কাপড়ের অভাব, সংসার না করলে না করবি। যদি এমনটা বলতো তাহলে তুমি কি খুশি হতো? এখানে একটা পরামর্শ দিয়েছে আর কি, এটা বিষয় নিয়ে পড়েই তো বুঝতে পারছেন, এটা নিয়ে আমি আর কিছু বললাম না। এখানে অনেকে অনেক কমেন্ট করছে, ভালো কমেন্টই বেশি। এটাতে অনেকেই তানজিলাকে অনেক বেশি সিম্প্যাথি দেখাইছে। ছোট মেয়ে বিয়ে হয়েছে, আহারে কান্না করতেছে, এই সে হ্যান ত্যান বক্কর চক্কর, সবাই অনেক বেশি সিম্প্যাথি দেখাইছে। তো আমি এখানে কিছু কথা এখন আপনাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এই যে তিশা এত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে, ফেসবুকেও তার একটা পেজ আছে। তো এই যে তিশা ইনকাম করছে কার জন্য? এই তিশা নিজের হাতে গোল্ডের আংটি, তারপরে গোল্ডের সীতাহার, গোল্ডের ঘড়ি, মানে কি করবে দিশা পাচ্ছে না। জীবনে তো ব্র্যান্ডের জামা কাপড় পরে শেষ করতে পারে না, একটা বোরখা না হাজারটা বোরখা কিনে, একটা থ্রি পিস না হাজারটা থ্রি পিস কিনে। শপিং হচ্ছে তার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে তিশার মানে কি বলবো, টাকা ইনকাম করে। এই যে তানজিলার বিয়ে দিয়েছে, তানজিলার যে একটা মানে কস্ট আছে, এই যে সে বিজনেসে বারবার মানে স্ট্রাগল করছে, বিজনেসের টাকা চুরি হয়ে যাচ্ছে, বিজনেসে দাঁড়াইতে পারতেছে না, এইদিকে একটা হেল্প, এটা কিন্তু তিশা কখনোই করে নাই। প্লাস তানজিলা একটা কথা বলছে যে বিয়ের পর থেকে স্ট্রাগল করতেছে, তারপরে বিয়ের পরপরই সে কনসিভ করে ফেলছে। কনসিভ করার পর সিজারের যে টাকাটা, সেখানে 1 লাখ টাকা তানজিলা দিতে হয়েছে। তো এই যে কথাগুলা, এখানে কি তিশার কোনো দায়িত্ব ছিল না? ভিউয়ার্স আপনারা কি বলেন মা হিসেবে? এই যে সিজারের টাকাটা, আমি তো জানি উত্তরবঙ্গে যারা রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, হ্যাঁ এই উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, শাহজাহানপুর, মোহনপুর, নওগাঁ, মানে উত্তরবঙ্গের সাইডের আমি জানি যে একটা মেয়ে বিয়ের পরে বাচ্চা হলে সে দায়িত্বটা বাবা মার থাকে। হ্যাঁ, সেটা সিজারের টাকা হোক বা হচ্ছে নর্মাল ডেলিভারি হোক, আমি এটা জানি যে ওই দিকের মানুষের এটা দায়িত্ব থাকে বাবা মার। তাহলে তিশা এই মেয়েটার পিছনে কি টাকা খরচ করলো? যেখানে তানজিলা বললো যে সিজারের টাকাটা তানজিলার 1 লাখ টাকা দিতে হয়েছে, তারপরে পরপরই সে হচ্ছে ছেলের আকিকা করলো, আকিকার হচ্ছে মানে হচ্ছে ছাগল কিনতে হয়েছে, ছাগলের টাকা, আকিকার একটা খরচ, এই সম্পূর্ণ খরচগুলোই তানজিলা করছে। তাহলে তানজিলার শ্বশুর আর তানজিলার বাপ্পি কি করছে? এরা কি মানে ভুদাই নাকি ইনকাম করে না, নাকি ভাদাইম্যা? মানে তিশা এরকম দেখেই কি তানজিলাকে ওই বাড়িতে বিয়ে দিছে? বাড়ি তো কিছুই নাই, 2টা ঘর, টিনের ঘর। হ্যাঁ, তো তিশা তো বিয়ের আগে তানজিলাকে নিয়ে যে সাকিবের বাড়ি ঘর দেখে আসছে, তখন তো বাপ্পির মা বেঁচে ছিল। তো তিশা তো নিজে যে দেখে শুনে মেয়েটাকে ওই বাড়িতে দিয়েছে। তাহলে তিশা এই তানজিলা মেয়েটাকে কি ফেলা দামে বিক্রি করে নাই? তিশার কি টাকার অভাব ছিল? তিশা কি পারতো না বাপ্পিকে দিয়ে করিয়ে নিতে, যে এতদিন করেই আসছে? তিশার সাথে বাপ্পির সম্পর্কটা না খুব একটা ভালো না, বাপ্পি খুব একটা পছন্দ করে না ইদানিং। আগে যেহেতু ক্যামেরা ধরতো বাপ্পি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতো, ওইটাই বাপ্পির তখন পেট পূজা ছিল। এখন যেহেতু বাপ্পি বিজনেস করে, যার কারণে 2টা টাকার মুখ দেখে তিশাকে আর গণ্য করতেছে না। বাট আগে তিশার চেহারা দেখিয়েই বাপ্পি ভিডিও করতো, যার কারণে ক্যামেরার সামনে একটু লুতুপুতু, এই তিশা আসো ভিডিও করি, এই তিশা আমার ক্যামেরাতে একটু কথা বলো। জাস্ট হয় না যে আমার ক্যামেরাতে আসলে একটু ভিউ বেশি হবে, বউকে দেখাইলে এরকম টাইপের, তখন একটু দেখা যাচ্ছে যে বাপ্পি লুতুপুতু করতো। বাট ওই জিনিসটা কিন্তু ইদানিং আর বাপ্পির ভেতরে কাজ করে না, সেটা আমরা ভিডিওতে দেখলে বুঝতে পারি। বাপ্পি অনেক খ্যাট করে, আর তিশা যখনই বাপ্পির দিকে ক্যামেরাটা ঘুরায়, বাপ্পি কিন্তু অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে যেন তিশা ক্যামেরা সরিয়ে নেয়। অনেক সময় তিশা মানে ইতস্তত বলে ক্যামেরাটা অফ করে দেয় বা ইশারা দেয় যে বন্ধ কর, এরকম। তো তারা এডিটিং এত জঘন্য করে ভিউয়ার্স, তারা কিছু জিনিস এডিট করতেই ভুলে যায়। আমরা কি হয়, একটা সাউন্ড, একটা শব্দ, একটা খারাপ কথা, ওয়ার্ড, এটা ছোট করে এডিট করে ভিডিওটা একটা সুন্দর করে টাইটেল থাম্বনেল দিয়ে আপলোড করার চেষ্টা করি। বাট সে
তা করে না, সে কি করে ছাড়লেই মানে তিশার যে চেহারা, সে মনে করতেছে আমি তো ভাইরাল হয়ে গিয়েছি, ট্রেন্ডিংয়ে থাকছি, সো আমি যেমনেই ছাড়ি মানে র ভিডিও কোনো রকম কইরা উলট পালট কইরা ওড়না মোড়না থাকুক আর না থাকুক, শরীর দেখা যাক আর যা না যাক, কথাবার্তা ক্লিয়ার থাকুক না থাকুক, সে ছাইরা দেয় ভিডিও। বাট আপনারা ভিউয়ার্স হুমড়ি খায়া তার ভিডিও দেখা রাতারাতি তার 1-2 লাখ ভিউ হয়েই যায়। তো সে কোনোদিনই কিন্তু ভিডিওর এডিটিংটা ঠিকঠাক মতো করে না। আচ্ছা, আবার ফিরে আসি কথাতে, সেটা হচ্ছে তানজিলা বলল যে আমি কক্সবাজার গেলাম, সেই টাকাটা আমি বিয়ার করছি, মানে দোকান নিছি, শোরুম নিছি, শোরুমের অ্যাডভান্স আমি দিছি, শোরুমের মাল আনা থেকে শুরু করে এই যে ঢাকাতে বারবার যাওয়া আসা, মাল আনা সবকিছু তানজিলাই করছে। তো সবই যদি তানজিলা হয় তাহলে ভাইদের সাকিব কি করছে? তানজিলার হাজবেন্ড সে শুধু কি গায়ে গোতরে খাটছে, একটা সেলসম্যানের জব করছে, নাকি বইয়ের অর্ডার পালন করছে, এই সাকিব যাও এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, এরকমই করছে। তো এই যে তানজিলা ক্যামেরার সামনে সিনের পাপ্পা আমরা ভালো আছি না বলো, এই জিনিসগুলোর জন্যই আজকের এই দুর্দশা। তানজিলা সোশ্যাল মিডিয়াতে মুখ খোলাতেই কিন্তু তিশা গর্তে ঢুকে গেছে। তিশা দেখছে ভাই বোন তলে গেল, আমার নিজের পেটের মেয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে মুখ খুলতেছে, সোশ্যাল মিডিয়াতে নিজের মেয়ে এসে বলতেছে মা আমার জীবন নষ্ট করছে। যে কথাটা মিম এবং সাবিনা বলে আসছিল যে আপাই আমাদের জীবন নষ্ট করেছে, আপাই কিবরিয়ার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আপাই কিবরিয়ার সাথে নিশিকে ছুটিয়ে আমাকে ঢুকিয়ে দিয়েছে। এই কথাগুলো কিন্তু সাবিনা বলেছিল ভিউয়ার্স। কিছু কিছু কথা থাকে যে আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে যদি এখানে দেই, তিশা দেয় কপিরাইট, যার কারণে আমি কিন্তু আর এখানে কোনো কিছু দিচ্ছি না। তিশা কিন্তু অনেক ভিডিওতেই মানে এইরকমভাবে আটকানোর চেষ্টা করছে। ওই যে সত্য শুনতে পারে না, যারা সত্য শুনতে পারে না তারা তো এরকম গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। শোনেন, রাখে আল্লাহ মারে কে, বেশি বার বাইরো না, একদিন ঝড়ে পড়বা, যেটা তিশার হয়েছে। সময় থাকতে শুধরানো উচিত, যেটা তিশা কখনোই করে নাই, করবেও না, সমস্যা নাই। তিশার জীবনে ঝড় চলে এসেছে কোনো না কোনো দিক দিয়ে, সে কিন্তু খাদে এবং নালে পড়েই গিয়েছে, উঠতে পারতেছে না। দেখেন, নিজের পেটের মেয়ে যেখানে কষ্টে থাকে, অশান্তিতে থাকে, সেই জায়গাতে তিশা যদি এত নাচানাচি করে ভালো থাকে, সেটাকে মানায় ভিউয়ার্স? মানায় না। তো তানজিলা এটাও বললো যে আমি এত টাকা খরচ করেছি, তাহলে আমাকে এই টাকাগুলো কি দিয়েছে? আমার মা তো আমার জন্য কান্না করে না, আমার মা কান্না করে, আমি কেন আমার মাকে সময় দিচ্ছি না, আমি কেন আমার মায়ের সাথে যে ভিডিও বানাচ্ছি না, আমি কেন আমার মায়ের সাথে ঘুরে ঘুরে শপিং করছি না? না বাবা, আমার জীবনটা আর ওই রকম নাই, আমি এখন সংসারী মেয়ে, আমাকে করতে হয়। আমার মার 2টা কাজের মানুষ আছে, আমার কিন্তু একটাও না, আমাকে করে খেতে হয়। তানজিলাই কিন্তু এই কথাগুলো বলছে, যার কারণে তিশা কিন্তু একটুখানি গর্তে ঢুকে গিয়েছে যে হাই হাই কি হইলো, কার জন্য কি করলাম? এতদিন তো 2 বোন ভাইটাই ছিল, ভাইয়ের বউরা ছিল, আজকে তো নিজের পেটের মেয়ে এসে আমাকে এই সোশ্যাল মিডিয়াতে ধুয়ে দিতেছে। আর বাপ্পি যে এই মেয়ে নিয়ে 2টা কথা বলে গেল, 2টা ভিডিও বললো, কোন লজ্জাতে বলে, কোন লজ্জাতে বলে যে আমার মেয়ে, কোন লজ্জাতে বলে? শোনেন, হাদিসে আছে একটা পরপুরুষ মানে শ্বশুরকেও বাবা বলা উচিত না, হ্যাঁ, কিন্তু আমরা বলি আব্বা আব্বু বাবা বলি, জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে আসলে বাবাও ডাকা যায় না। সেই জায়গাতে এই বাপ্পি মাথায় হাত দিয়ে জড়াই ধরে আম্মু আর এই আব্বু আব্বু করতেছে, এটা তো ঠিক না। আর সেই তিশায় যদি এসে হাদিস কোরআন দেয়, মহানবী নবীজির সম্পর্কে কথা বলে, দুধমাতা নিয়ে কথা বলে, হালিমা নিয়ে কথা বলে, এটা তো ঠিক না ভিউয়ার্স। কিসের সাথে কি মিলাইতেছে? মানে তিশার কাছে হচ্ছে আমি যা জানি, আমি জানলে তালগাছ আমার, মানে এইরকম জিনিসটা। সে হচ্ছে জজ, ব্যারিস্টার, উচ্চারণ না করে ব্যাজিস্টার, হ্যাঁ, আমরা হচ্ছে জজ, আমরা ব্যাজিস্টার, আমরা উকিল, লয়ার, মানে কি কি যে ইংলিশ উচ্চারণ কইরা সে ডিসক্রাইব করলো জিনিসগুলো, আমি শুধু হাসলাম আর ভিডিওটা দেখলাম। পরবর্তীতে আমার ভিডিও বানার রুচিটাই চলে গেল যে অ্যাকচুয়ালি আমি আসলে বলবো কাকে বলবো, কি নিয়ে বলবো। তো মাঝে মাঝে না অনেক বেশি মানে রাগ লাগে যে এরা 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 কিভাবে মানে পারে এত মিথ্যাচার করে, গলাবাজি করে ইউটিউব সোসাইটিতে এসে নিজেদের বলা কথাগুলো নিজেরা ধরে রাখতে পারে না। ভিউয়ার্স সকালে ভিডিওতে কি আপলোড করে, তার পরবর্তীতে তারা ভিডিওতে এসে কথা চেঞ্জ করে ফেলে। তো তানজিলা যে বিষয়গুলো বলছে, সে বিষয়গুলো নিয়ে তিশা কিন্তু গর্তে ঢুকছে, তো ঢুকছে, আর বের হওয়ার নাম নাই। 2 দিন গর্ত থেকে বের হয়ে এসে বাপ্পিকে দুধবাপ বলে আবার গর্তে ঢুকে গেছে। তো এই যে খুকির যে একটা মানে নিঃশ্বাস, হাই নিঃশ্বাস একেবারে লাগছে তিশার জীবনে, ছারখার করে ফেলতেছে। তো খুকিরে বহুত জ্বালাইছে, খুকিরে না রেশমারেও, শাহিনের বউ রেশমা। ও ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই,
এই ভিডিওটা যারা এখন দেখতেছেন, বর্তমানে আমার কথাগুলো শুনতেছেন, তারা অবশ্যই তো এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করবেন। আমি যে কথাগুলো বলছি এই কথার প্রেক্ষিতে আমি প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড করি, সেই ভিডিওর প্রেক্ষিতে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আর আমার এই চ্যানেল মেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন। আমি পরবর্তীতে কিন্তু শাহিন এবং রেশমা, মানে তিশার বড় ভাই শাহিনের যে আগের বউ ছিল রেশমা, সেটার একটা ভিডিও ফুটেজ কালেক্ট করেছি। সেই ভিডিও ফুটেজ নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে সুন্দর করে একটা আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে তিশার বক্তব্যের প্রেক্ষিতে, তিশা যে বানচাল কথাবার্তা বলেছিল সেটাই। অ্যাকচুয়ালি তিশা কি করেছে জানেন, আমি বলি। তিশা প্রথমে শাহিনের বউ রেশমাকে নিয়েও ভিডিও বানিয়েছিল, কিবরিয়াকে নিয়েও তিশাই প্রথমে ভিডিও বানিয়েছিল, সানিকে নিয়ে তিশাই ভিডিও বানিয়েছিল, তারপরে হচ্ছে যে খুকিকে নিয়ে তিশাই শুরু করেছিল। পরবর্তীতে যখন এই সানি, কিবরিয়া এবং খুকি মুখ খোলা শুরু করলো, তখন তিশা ঢুকে গেল গর্তে, এবং তিশা তখন পাবনা অঞ্চলের হুজুর সেজে গেল, মানে হুজুরের একটা ভাব ধরলো। ভাব ধরে এসে 2 দিন পর পর একটা করে কথা বলে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমি ওই ভিডিওটা আপনাদেরকে পাবলিশ করব, কিন্তু ওই ভিডিওটা দেখতে হলে তো আমার চ্যানেলটা আপনাদের সাথে থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি যখনই ভিডিও আপলোড করি না কেন আপনারা দেখে নিতে পারবেন। তো আমি কিছু ফুটেজ আমি কালেক্ট করেছি, কালেক্ট করার পর আমি দেখা যাচ্ছে এডিট করে সময় করে আমি আপলোড দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তিশার বলা কথাগুলো, মানে সে যে মিথ্যা কথা বলে তার যথেষ্ট প্রমাণ দিয়ে আমি কথাবার্তা বলি। তো এখানে কিন্তু তানজিলা উল্লেখ করছেই যে আমার মা আমার জীবনটা নষ্ট করছে, আমার মাকে পারতো না, আমি কতটুকু আর খেতাম, যেটা বাপ্পি এসে ভিডিওতে বলেছে যে আমি কতটুকু আর ভাত খেতাম যে আমাকে এখনই বিয়ে দিয়ে বিদায় করে দিতে হবে, বা আমি কতটুকু অভদ্র মেয়ে ছিলাম। তো এখানে অনেক কমেন্ট আসছে যারা জ্ঞান দিছে তানজিলাকে, জানি না এইসব জ্ঞান তানজিলা চোখে পড়ে কি পড়ে না, ঠিক আছে। এখানে অনেক কমেন্ট আসছে, শুধু এই ভিডিওতে না, অনেক ভিডিওতে তানজিলার এরকম টাইপেরই কমেন্ট আসে, কারণ তারা ভিডিও দিতে ভিডিও ভাইরাল হয়ে যায়। কারণ তারা যে ভিডিও টাইটেল এবং থাম্বনেলগুলো দেয়, অলওয়েজ ফ্যামিলি পলিটিক্স, জাস্ট ফর ভিউ। আমার মনে হয় যে জাস্ট ফর আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্যই তারা এই টাইপের ফ্যামিলি ঝগড়া ঝাঁটি, শ্বশুর শাশুড়ির পরকীয়া, ডিভোর্স, এই টাইপেরই টাইটেল এবং থাম্বনেল দিয়ে তারা আপলোড করে প্রতিনিয়ত। তাদের দেখবেন অলওয়েজ ইমোশনাল, কোনো দিন দেখবেন না যে আলহামদুলিল্লাহ বলে একটা ভিডিও আপলোড করেছে, না, তাদের অলওয়েজ থাকে সমস্যা। এই জন্য আল্লাহ দিছে একেবারে লাইফের সমস্যা, মানে হয় না বাঘ আসতেছে বাঘ একদিন ঠিকই চলে আসছে। তো এদের জীবনে হয়ে গেছে এরকম। তো তিশা অনেক বেশি করতেছিল। আর এই ভিডিওর পরে আমি আর একটা ভিডিও দিব। আজকে সাবিনা এসে যে ভিডিওটা আপলোড করছে, মরিয়মকে নিয়ে একটা নাটক করে গেছে, নাটকের মিথ্যাচার, বানোয়াটি, বাটপারি গল্প। আমি এই সাবিনার বিষয়টাও ক্লিয়ার করব ভিউয়ার্স। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আপু আপনি নিশির বিষয়টা একটু ক্লিয়ার করেন। দেখেন, আমি আপনাকে বলছি, আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কিনা, যেহেতু ওই ভিডিওতে কমেন্ট করেছেন। তো তারপর আমি বলছি যে প্রত্যেকটা মানুষকে নিয়ে আসলে কথা বলার রাইটস আমার নাই। আমি অতটুকুই বলবো যে দেখছি যে মিথ্যাচার, মানে মিথ্যা বলছে, মানে তাদেরই বলা ভিডিও, তাদেরই করা ভিডিও, হ্যাঁ, তাদেরই একটা ভিডিওতে তারা একরকম বলে গেছে, পরবর্তীতে এসে শ্যুটটা চেঞ্জ করে ফেলছে। আমি ওই জায়গাতে হাতটা দিই। তো প্রত্যেকের পার্সোনাল কিছু জিনিস থেকে ওই পার্সোনাল বিষয়ে আমি কথা বলবো না, এটা আমার এখতিয়ারে নাই, আর আমার এটা পছন্দ না যে মানুষের কিছু অতীত পার্সোনাল জিনিস, যেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশড হয়ে গিয়েছে। নিশির এবং কিবরিয়ার অনেক ভয়েস কল কিন্তু আমরা এরকম শুনছি, অডিও কল, হ্যাঁ। তো এগুলো আমরা জানি সত্যতা কতদূর কি, বাট আমি চাচ্ছি না ওইসব গিবত বা ওই টাইপের নোংরামি নষ্টামি নিয়ে কথা বলতে, বা তাদের কিছু জিনিস নিয়ে আলোচনা করতে, মানে এতটুকু নিজের উপরে আমি একটুই রাখি, কারণ পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করা যাচ্ছে না। কিন্তু তিশার যে মিথ্যাচার, এগুলা নিয়ে কথা না বলে ভিউয়ার্স আমি পারলাম না। এখানে আপনারা আমাকে যা খুশি তাই বলতে পারেন, বাট আমি যেটা সত্য সেটাই বলবো, কারণ তিশা যেটা বলছে সেটাই আমি বলতেছি, আমি কোনো কিছু বানায় বলতেছি না। আমি শুধুমাত্র তার কথাগুলোই বিস্তারিত বর্ণনা সহকারে আপনাদের সাথে একটুখানি শেয়ার করতেছি, আদারওয়াইজ আর কিছুই না। নর্মাল কথাবার্তা, রোস্টিং ভিডিও, রোস্টিং চ্যানেল এত সহজ না, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, বাট আমাদেরকে অনেক প্রুফ নিয়ে করতে হয়। আমি জানি না অন্যরা কিভাবে চ্যানেল হ্যান্ডেল করে, বাট আমি ট্রাই করি যে আমার কথা এবং ভয়েস সম্পূর্ণ ক্লিয়ার রাখার, এবং আমি যেটা ডিসক্রাইব করবো সেটা আগে আমি নিজে জানবো, বুঝবো, তারপরে আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো তানজিলার বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটা
যে মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি তিশার জন্যই তানজিলার জীবনটা নষ্ট হয়েছে। এই তিশার, সাবিনা এবং মিমের জীবনটা নষ্ট করছে, সেম ভাবে তানজিলার জীবনটা নষ্ট করছে। কারণ তিশা অতিরিক্ত চালাক, অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে সাবিনাকে কিন্তু এই যে তাবিয়ার কান ফুরানোর অনুষ্ঠান, মানে তানজিলার ছেলের বার্থডেতে যখন সাবিনা আসলো মরিয়মকে নিয়ে, তখনও তিশা কিন্তু ভিডিওতে বারবার বলতেছিল যে তুই মরিয়মকে একটা ভালো জায়গায় ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিস, তাহলে বুঝবো যে তুই কেমন হ্যাডোমালা মানুষ। তো এরকম বলতেছিল। তো সেই জায়গা তো সাবিনা বলছে যে আমার মেয়ে, আমার চিন্তা আছে, আমি আমার মেয়ে বড় হোক দেখবো। তখন তিশা বলছিল বড় তো হয়েই গেছে, দিয়ে দে, দেখ একটা চাকরিজীবী ছেলে দেখে দেখ, দিয়ে দে, এরকম এরকম বলতেছিল। তো এটা তো আমি তখন বুঝলাম যে আসলে তিশার মেন্টালিটি হচ্ছে এরকম যে ছোট থাকতে থাকতে বিয়ে দাও, কারণ 3-4টা পুরুষ তো তার জীবনে আসতে হবে, ওই সময়টা বয়সটা তো তার আশা লাগবে লাইফে। এই একটা জিনিস আমি তখনই বুঝতে পারছি যে তিশার মেন্টালিটিটা কি। সে অলওয়েজ মেয়েদেরকে ঠাস করে বিয়ে দেওয়ার কথা বলে বা ছোট মেয়েকে বড় বানিয়ে ফেলে কথাবার্তা, আচার আচরণে। তিশার জীবনে তো পড়াশোনা ছাট নাই। আর এই যে তিশার শাশুড়ি মানে বাপ্পির মা মারা যাওয়ার কারণে এই যে তাবিয়া হয়ে গেছে অবলা। এই তাবিয়ার যত্ন কমে গেছে, কারণ তিশা এই রান্না বান্না করে খাওয়ানোর মতো মেয়ে না। তাবিয়া সারাদিন না খেয়ে থাকলো তিশা কোনোদিন বলে না এই তাবিয়া খাও নাই কেন বা খাওয়াই দেয় না। এই তাবিয়ার দাদিটা কোলে নিয়ে তাবিয়াকে খাইয়ে বেড়াইতো, চা দিয়ে পাউরুটি, চা দিয়ে বিস্কুট, সকালবেলাতে উঠেই তাবিয়া, যেগুলো আমরা ভিডিওতে দেখছি ভিউয়ার্স। তখন তো নাজমুল বাপ্পি, এই বাপ্পি সাহেব তো ভিডিও করে ইনকাম করতো, মা বাজার করে নিয়ে এসে দিত, বাপের পেনশনের টাকাই খাইতো, বাপ্পি ভাদাইমা বসে আর তিশার এই ভিডিও ধরে বেড়াইতো। তো এই কাজগুলো করতো। এখন বাপ্পির মা মরে যায়, এখন তিশার তো হচ্ছে না, তিশা এখন বাপ্পিরে পাঠাইছে তুমি কাজ করো। এখানে আমি 2-3টা একটু কমেন্ট পড়ে নি, ঠিক আছে? কমেন্টগুলো একটু পড়ে শোনে। তানজিলা আজকে তোমাকে অন্যরকম লাগছে, হাসি খুশি। তানজিলা ভিতরে বিশাল কষ্ট, যেটা কাউকে বোঝাতে পারছে না, মনের জোর রাখো, সব সময় সব ঠিক করে দিবে, এটাই দোয়া রইলো। তোমার বাচ্চা আর পরিবার নিয়ে ভালো থাকো। ভালো একটা কমেন্ট করছে। মানুষ বলে মা বাবার ভুল নেই, মা বাবা যে সন্তানের ওপর কতটা মানসিক অত্যাচার করে এটা শুধু ওই সন্তান জানে। এটা আর যে নীরব ভাইয়ের মোটিভেট কথা, যা হোক তবুও ক্ষমা করে দিয়ে নিজের জন্য করো, নিজের না থাকলে এই দুনিয়াতে কেউ কারো নয়। আমাদের ভালোবাসেন একমাত্র মহান আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। এছাড়া সবাই স্বার্থপর, তাই 5 ওয়াক্ত নামাজ মন দিয়ে পড়ো, সৎ পথে থাকো, মন পরিষ্কার রাখো, ইনশাল্লাহ মহান আল্লাহ পাক হেফাজত করবেন, আমিন। খুব সুন্দর একটা কথা বলছে। অ্যাকচুয়ালি তাই, বাবা মা যে সবসময় সঠিক কাজই করে এমন না, বাবা মা তো মানুষ, তাই না? আর মানুষ মাত্রই ভুল। তো বাবা মা মানেই যে জান্নাতবাসী, বাবা মা মানেই যা বলবে তাই ঠিক, বাবা মা মানেই যা করবে তাই ঠিক, এটা কিন্তু ভুল। হ্যাঁ, বাট বাবা মাকে জাজমেন্ট না করাই ভালো, কারণ তারা বাবা মা। একটা সময় সবাই বাবা মা হয়ে যাবে, সবাই জান্নাতে চলে যাবে। আমার এই জিনিসগুলা একটুখানি মানতে এবং বুঝতে কষ্ট হয়। যাই হোক, আমি এগুলো নিয়ে আর না বলি। এখানে অনেক কমেন্ট আসছে, এত কমেন্ট পড়া সম্ভব না ভিউয়ার্স। তো এই প্রেক্ষিতে আমি একটুখানি ছোট্ট করে আবারও বলে দিই, পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর ভিডিও লাইক দিতে হবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।